ভর্তা শব্দটি মাথায় এলেই নিশ্চয়ই জিভে পানি চলে আসে। খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যারা ভর্তা পছন্দ করে না। বিশেষ করে বাঙালিদের কাছে ভর্তা অনেক জনপ্রিয় একটি খাবার। আমরা সকলেই কম বেশি ভর্তা বানাতে পারি। আজকে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করা হচ্ছে, আর চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা খেতে অসম্ভব মজার হয়। চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা আমার খুবই পছন্দ, আর যখন এই ভর্তাটা করি প্লেট ভরে ভাত খাই তৃপ্তি সহকারে। আজকে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করছি, আর চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করার জন্য আমি এখানে বরবটি নিয়েছি ৮-৯টা বরবটি এবং অল্প কিছু চিংড়ি মাছ দিয়েছি কাঁচামরিচ, সবুজটা এবং পাকাটা যে লালটা, রসুন কোয়া দিয়েছি ৪-৫ কোয়া, দিয়েছি পেঁয়াজ। এখন লবণ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর বরবটি ভর্তা এভাবে করলে খেতে দারুণ মজার। যারা এভাবে কখনো খাননি খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো এই যে পানি শুকিয়ে গেছে, এখন এখানে কি করব, একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নিব সব কিছু। আর তেল দিয়ে হালকা ভেজে নিলে এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মাঝে মধ্যেই ভর্তা করি বাসায়, আর ভর্তা যখন করা হয় তখন আমার বাসায় ভাত একটু বেশি রান্না করতে হয়, কারণ ভর্তা দিয়েই কিন্তু পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। এখন এখানে দিয়েছি ধনেপাতা, তো সব কিছু দিয়ে মানে কাঁচা কোনো কিছুর গন্ধ আসবে না, এ কারণেই ধনেপাতাটাও খুব হালকা করে ভেজে নিব সব কিছুর সঙ্গে। আর আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি মাছ দিয়েই ভর্তা করলে খেতে ভালো লাগবে। তো হয়ে গেছে সব কিছু ভেজে নেওয়া, এখন ভর্তাটা করা হবে। আর এই ভর্তাটা শিলপাটাতে করলেই দারুণ মজার হয়। শিলপাটাতে যে কোনো ভর্তা করলে খেতে অসম্ভব মজার হয়। যদি আপনার কাছে বাটাবাটির ঝামেলা মনে হয় তাহলে আপনি ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করার থেকে শিলপাটাতে করলেই এই ভর্তাটা বা যে কোনো ভর্তা খেতে ভালো লাগবে। যেমন মশলা যদি শিলপাটাতে করা হয় আর সেই মশলা দিয়ে রান্না করা হয় খেতে ভালো লাগে। তো এই যে হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে বরবটি ভর্তা। চিংড়ি দিয়ে বরবটি ভর্তা কি আর বলবো, এতটাই মজার হয়েছে। আপনি যদি কখনোই এভাবে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন, এতটাই মজার এই বরবটি ভর্তা। শুধু বরবটি ভর্তা করলেও সেটা মজার হয়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে খেতে আরও বেশি মজার। তো এখন এই ভর্তা দিয়ে ভাত খাবো পেট ভরে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।